আরে আরে, বাজারে তো পাকা আম চলে এসেছে, কিন্তু কাঁচা আমের রেসিপি বানিয়ে তো শেষ করতে পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা এমন একটি শরবত হলে আর কি লাগে বাসায়। এই জন্য কিছু কাঁচা আম নিয়ে নিলাম। কাঁচা আম দেখে তো জিহ্বায় একদম লোল পড়া শুরু হয়ে গিয়েছে। আমগুলোকে ভালো মতো পরিষ্কার করে আমি খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে। আমি এখানে 4 জনের পরিমাণে শরবতটা বানাবো, তাই এখানে প্রায় 2টি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এরপর এর ভিতর থেকে বড়াটাকে বের করে নিয়ে এটাকে ফালি ফালি করে কাটবো। আমটা যেহেতু একবারে তাজা ছিল আর আমের ভিতরে প্রচুর পরিমাণে কষ ছিল, আর কষ লেগে তো আমার হাত পুরাই কালো হয়ে গেছে আর চুলকাইতেছিল। তো যাই হোক, এখানে আমগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর আমি এখানে কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ ইউজ করব, আর একটু ব্ল্যাক পেপারও নিয়ে নিয়েছি। এরপর সবগুলো উপাদান একসাথে মিশিয়ে অল্প একটু পানি ঢেলে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবগুলো উপাদান ভালো মতো ব্লেন্ড করে নিব। সবগুলো একসাথে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু লবণ আর একটু চাট মশলা আর হালকা একটু গুড় দিব, যাতে মিষ্টি ভাব আসে। বাসার সবাই তো আর আন্নি খাইতে পারে না, তাদের একটু মিষ্টি খাওয়া লাগে, তাই এখানে অল্প একটু গুড় ব্যালেন্স করে দিয়ে নিয়েছি। তারপরেও নাকি তাদের কাছে মিষ্টি কম মনে হয়েছে, কি আর করার, মিষ্টি কম হলে হয়েছে, এটাই খাওয়া লাগবে, এত বেশি গুড় খাওয়া লাগবে না। এরপর আবার ব্লেন্ডারটা নিয়ে ভালো মতো সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিলাম। এখন একটি গ্লাসের মধ্যে অর্ধেক পরিমাণে মিশ্রণটি নিয়ে নিলাম, আর অর্ধেকটা পরিমাণে আমি পানি অ্যাড করে নিব। তো এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার আমের শরবত। তো খাওয়ার পর তো অনেক ইয়ামি লাগছে, আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, বাট অনেক রিফ্রেশিং ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যাই একটু ইনা আপুর ডায়লগটাও দিয়ে নেই। ও আপু ভাইয়ার একটু শেয়ার করে দিয়েন তো।